আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টি থেকে পঞ্চম ও ষষ্ঠ সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। এই সেশনের শুরুতেই বলা হয়েছে তোমাদের খেলাধুলার প্রস্তুতি কত দৌড় ভার নিক্ষেপ সহ বিভিন্ন খেলার প্রস্তুতি তো নিয়েছ। এই সেশনে ক্যারাম খেলার প্র্যাকটিস করা যাক। যথারীতি প্রতিটি দল থেকে যে সদস্য ক্যারাম খেলায় অংশগ্রহণ করবে তারা প্র্যাকটিসে যোগ দাও। এখানে তোমাদেরকে বলা হয়েছে প্রতিটি দল থেকে যে সকল সদস্য ক্যারাম খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে একটি ইভেন্টের আয়োজন করতে হবে এবং ইভেন্ট সমাপ্ত করার পর পুনরায় যখন শ্রেণীকক্ষে ফেরা হবে তখন বলা হয়েছে প্র্যাকটিস শেষ। তাহলে এবার এই খেলাটি নিয়ে একটু আলোচনা করা যাক। ক্যারাম খেলার সময় লক্ষ্য করেছো যে ক্যারাম খেলার স্ট্রাইক যত জোরে টোকা দেওয়া হয় সেটি উল্টো পাশে ধাক্কা খেয়ে তত জোরে ফিরে আসে। আরেকবার দেখে নিতে চাইলে আবার স্ট্রাইকের টোকা দিয়ে দেখো। একই রকম তুমি যদি কোনো দেয়াল বা শক্ত জায়গায় ঘুষি দাও, যত জোরে ঘুষি দিবে তত বেশি ব্যথা পাবে। এটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না। বেশি জোরে ঘুষি দিয়ে আবার পরীক্ষা করে দেখতে যেও না। এই সহজ সরল সূত্রটি নিউটনের তৃতীয় গতিসূত্র। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নাও। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী বই থেকে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়ার জন্য। তারপর বলা হয়েছে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো। এই সূত্র কাজে লাগিয়ে কী ধরনের সমস্যা সমাধান করা যেতে পারে বলো তো? অনুশীলন বইয়ে উদাহরণ হিসেবে এই ধরনের একটি গাণিতিক সমস্যা রয়েছে, সেটা একবার দেখে নাও। এখানে তোমাদেরকে বলা হয়েছে নিউটনের গতির তৃতীয় সূত্রটিকে কাজে লাগিয়ে কী ধরনের গাণিতিক সমস্যা সমাধান করা যাবে তা দেখে নেওয়ার জন্য। তারপর বলা হয়েছে নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো। এখানে তোমাদেরকে একটি গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। সমস্যাটিতে বলা হয়েছে একটি কাঠের পাটাতন সর্বোচ্চ 500 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। একটি সাইকেলের ভর 15 কেজি এবং স্কুটারের ভর 110 কেজি হলে কোনটিকে এই পাটাতনে রেখে মেরামত করা যাবে? গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে একটি কাঠের পাটাতন সর্বোচ্চ 500 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। এখন এই কাঠের পাটাতনের উপর একটি 15 কেজি ভরের সাইকেল এবং 110 কেজি ভরের স্কুটারকে রেখে মেরামত করতে চাচ্ছে। কোনটিকে মেরামত করা সম্ভব হবে? ওই যানবাহনটিকে মেরামত করা সম্ভব হবে যা ক্রিয়াবল 500 নিউটন অপেক্ষা কম হবে। তাহলে আমরা এখানে সাইকেলের ক্রিয়াবল এবং স্কুটারের ক্রিয়াবল নির্ণয় করে দেখব কোনটি 500 নিউটন অপেক্ষা কম ক্রিয়াবল সৃষ্টি করে। গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে সাইকেলের ভর 15 কেজি এবং স্কুটারের ভর 110 কেজি। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইকেলের ভর M1 সমান 15 কেজি, স্কুটারের ভর M2 সমান 110 কেজি। আর আমরা জানি অভিকর্ষ ত্বরণ G সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সাইকেলের ক্রিয়াবল F1 সমান হোয়াট, স্কুটারের ক্রিয়াবল F2 সমান হোয়াট। তাহলে আমরা লিখতে পারি সাইকেলের ক্রিয়াবল F1 সমান M1G। আমরা জানি F সমান mg, সুতরাং সাইকেলের ক্রিয়াবল F1 সমান M1G। যেহেতু সাইকেলের ভর M1 আর অভিকর্ষ ত্বরণ G, তাহলে আমরা লিখতে পারি F1 সমান M1G। আর আমরা জানি M1 এর মান 15 আর G এর মান 9.8। সুতরাং আমাদের হিসাব করলে আসতেছে 147 নিউটন, অর্থাৎ সাইকেলের ক্রিয়াবল হচ্ছে 147 নিউটন। একইভাবে যদি আমরা স্কুটারের ক্রিয়াবল বের করি, আমরা জানি F সমান mg, তাহলে স্কুটারের ক্রিয়াবলকে আমরা ধরছি F2 এবং স্কুটারের ভর M2। সুতরাং আমরা বলতে পারি F2 সমান M2G। M2-র মান হচ্ছে 110 কেজি এবং G এর মান 9.8। হিসাব করলে আমরা হচ্ছে 1078 নিউটন। এইখানে আমরা দেখতেছি সাইকেলের ক্রিয়াবল 147 নিউটন এবং স্কুটারের ক্রিয়াবল 1078 নিউটন। যেহেতু কাঠের পাটাতনটি 500 নিউটন বল সহ্য করতে পারবে বা প্রতিক্রিয়া বল দিতে পারবে, আর সাইকেলের ক্রিয়াবল যেহেতু 147 নিউটন যা 500 নিউটন অপেক্ষা কম, সুতরাং সাইকেলটিকে কাঠের পাটাতনের উপর রেখে
মেরামত করা সম্ভব হবে। অন্যদিকে স্কুটারের ক্রিয়াবল 1078 নিউটন, যা কাঠের পাটাতনের প্রতিক্রিয়া বল 500 নিউটন অপেক্ষা বেশি। সুতরাং স্কুটারটিকে এই কাঠের পাটাতনের উপর রেখে মেরামত করা সম্ভব হবে না। তারপর তোমাদের বলা হয়েছে নিউটনের 3টি গতি সূত্র নিয়ে তো আলোচনা হলো। আমরা এখন বিজ্ঞানের যেসব তথ্য বা সূত্র পড়ে থাকি সেগুলো কিন্তু একদিনে আসেনি। যেমন ধরো, একটু আগে তোমরা জেনেছো 4 ধরনের মৌলিক বলের কথা, যার মধ্যে একটি হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের ধরনটা কেমন সেটা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। পৃথিবী কেন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, আবার গোলাকার পৃথিবীর উপর থেকে কেন কোনো কিছু পড়ে যায় না, চাঁদ কীভাবে নির্দিষ্ট কক্ষপথে আটকে থাকে, এ সকল প্রশ্ন নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে মাথা ঘামিয়েছেন। অনেক পরে স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ বলকে ব্যাখ্যা করেন। তিনি এও বলেন, যে কারণে আমরা উপর থেকে ধূপ করে পড়ে যাই, সেই একই বলের কারণে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে মহাকর্ষ বল, নিউটনের মহাকর্ষ সূত্র এবং ওজনের ধারণা সম্পর্কে বিস্তারিত পড়ে নাও। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে নিউটনের মহাকর্ষ বল এবং মহাকর্ষ সূত্র এবং ওজনের ধারণা সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়ার জন্য। তারপর বলা হয়েছে শিক্ষক সহ ক্লাসের অন্য বন্ধুদের সাথে আলোচনা করো। মহাকর্ষ সূত্রের সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় তা নিশ্চয় দেখেছ। তোমরাও কি এরকম সমস্যা সমাধান করতে পারবে? নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটি সমাধান করো। এখানে তোমাদেরকে বলা হয়েছে নিচের ফাঁকা জায়গাটিতে প্রদত্ত গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য। আমাদের নিচে একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে এবং তার নিচের ফাঁকা জায়গাটিতে এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে বলা হয়েছে। গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে তোমার কাছে এমন একটি দড়ি আছে যা 200 নিউটন বলে টানলে ছিঁড়ে যাবে। এই দড়িটি দিয়ে তোমাকে একটি বাক্স ঝুলিয়ে রাখতে দেওয়া হলো। তুমি কি যে কোনো ভরের বাক্স ঝোলাতে পারবে? গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে তোমার কাছে এমন একটি দড়ি রয়েছে যা 200 নিউটন বলে টানলে ছিঁড়ে যাবে। এখন এই দড়িটিতে সর্বোচ্চ কত ভরের বাক্স ঝুলিয়ে রাখা যাবে? তা আমরা এখানে সর্বোচ্চ কত ভরের বাক্স ঝুলিয়ে রাখা যাবে সেই বাক্সের ভরটি বের করব। তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে টান বল, দড়িটির টান বল হচ্ছে 200 নিউটন। তাহলে আমরা এখানে লিখতে পারি টান বল F সমান 200 নিউটন। আর আমরা জানি অভিকর্ষ ত্বরণ G এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যেহেতু বস্তুর ভর বের করতে বলা হয়েছে, অর্থাৎ বাক্সটির ভর বের করতে বলা হয়েছে, তাহলে বস্তুর ভর বা বাক্সের ভর M সমান হোয়াট। আমরা জানি F সমান mg। আমরা যেহেতু m এর মান বের করব, তাই m এর সাথে g গুণ আকারে থাকায় এটিকে আমরা পক্ষান্তর করলে ভাগ করে দিব। তাহলে আমরা লিখতে পারি m সমান F/g। m সমান F/g। আমাদের F এর মান হচ্ছে 200 নিউটন আর g এর মান হচ্ছে 9.8। আমরা যদি এখানে হিসাব করি তাহলে আমাদের আসতেছে 20.408 কেজি, অর্থাৎ 20.408 কেজি ভর বা এর চেয়ে বেশি ভরের কোনো বস্তুকে এই দড়িতে ঝুলিয়ে রাখলে এই দড়িটি ছিঁড়ে যাবে। কিন্তু 20.408 কেজি অপেক্ষা কম ভরের কোনো বস্তুকে এই দড়িতে ঝুলিয়ে রাখলে সেটি ছিঁড়বে না। এবার একটু ভেবে দেখো, ভান্নিকেপের খেলায় তোমরা যখন বস্তুটি দূরে ছুঁড়ে মারো, পৃথিবীতে না হয়ে একই খেলাটা চাঁদে খেললে একই বল প্রয়োগে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি কম? তোমাদের উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো। এখানে বলা হয়েছে এই ভান্নিকেপের একই খেলাটি যদি তোমরা চাঁদে গিয়ে খেলো, অর্থাৎ কোনো একটি ভারকে যদি তোমরা চাঁদের মধ্যে নিক্ষেপ করো, তাহলে সেটি বেশি দূরে যাবে নাকি পৃথিবীতে থাকা অবস্থায় বেশি দূরে যাবে? আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে এই ফাঁকা জায়গাটিতে নমুনা উত্তরটি কি হবে? নমুনা উত্তরটি হলো কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটি কত দূরে যাবে তা নির্ভর করে অভিকর্ষজ ত্বরণের উপর। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান বেশি, তাই বস্তুর উপর অভিকর্ষ বলের মানও বেশি হবে। তাই পৃথিবী থেকে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে তা নিচে নামতে থাকে, ফলে বস্তুটি বেশি উপরে উঠতে পারে না। কিন্তু চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান
কম হওয়ায় নিক্ষিপ্ত বস্তুর উপর অভিকর্ষ বলের মানও কম হবে। তাই একই পরিমাণ বল প্রয়োগে বস্তুটি পৃথিবী অপেক্ষা চাঁদে বেশি উপরে উঠবে। তারপর বলা হয়েছে মহাকর্ষ বলের সাথে ত্বরণ বা জি এর মানের সম্পর্ক কি তা কি বুঝতে পারছো? বন্ধুদের সাথে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো। এখানে তোমাদের বলা হয়েছে মহাকর্ষ বল অ্যাপের সাথে ত্বরণ জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্কটি কি হতে পারে তা বন্ধুদের সাথে আলোচনা করে নিচের খালি জায়গায় লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা এই ফাঁকা জায়গাটিতে কিভাবে নমুনা উত্তরটি লিখতে পারো। নমুনা উত্তরটি হলো এমভরের কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী মহাকর্ষ বল এফ সমান জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা 1 নং হতে পাই, অর্থাৎ 1 নংয়ের এই সমীকরণটি যদি আমরা পুনরায় লিখি এফ সমান জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার, এই সমীকরণটিকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, অর্থাৎ এই এমটিকে যদি আমরা প্রথমে লিখি আর জিএমকে যদি আমরা পরে লিখি আর নিচে আর স্কোয়ার লিখি, তাহলে আমাদের এই শেষের অংশটি 2 নং সমীকরণে নিয়ে হচ্ছে, অর্থাৎ জিএম বাই আর স্কোয়ার যার মান হচ্ছে জি। তাহলে জিএম বাই আর স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি জি, অর্থাৎ আমাদের আসতেছে এফ সমান এম জি। সুতরাং আমরা বলতে পারি সুতরাং বস্তুর ভর একই থাকলে মহাকর্ষ বল অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক, অর্থাৎ যেখানে মহাকর্ষ বলের মান বেশি হবে সেখানে অভিকর্ষজ ত্বরণের মানও বেশি হবে, আবার যেখানে মহাকর্ষ বলের মান কম হবে সেখানে অভিকর্ষজ ত্বরণের মানও কম হবে। তারপর তোমাদের বলা হয়েছে নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো। এখানে আমাদের একটি গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে মঙ্গল গ্রহের ভর 6.4 ইন্টু 10⁻23 কেজি এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধ 3390 কিলোমিটার হলে তুমি কি মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে পারবে? এবং বলা হয়েছে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে তা নির্ণয় করো। এখানে গাণিতিক সমস্যাটিতে যে তথ্যগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মঙ্গল গ্রহের ভর এম সমান 6.4 ইন্টু 10⁻23 কেজি, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ আর সমান 3390 কিলোমিটার। আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক জি সমান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমাদের বের করতে বলছে মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণ কত। তাহলে আমরা লিখতে পারি অভিকর্ষজ ত্বরণ জি সমান হোয়াট। তাহলে আমরা জানি জি সমান জি এম বাই আর স্কোয়ার। আমরা এই জি এম এবং আর এর জায়গায় এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মান আসতেছে 3.71455 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণ 3.71455 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর বলা হয়েছে মঙ্গল গ্রহে তোমার ওজন কত। এই গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে তোমার ভর জানতে হবে। মনে করো তোমার ভর এম সমান 40 কেজি, সুতরাং মঙ্গল গ্রহে তোমার ওজন ডাব্লিউ সমান হোয়াট। আমরা জানি ডাব্লিউ সমান এম জি। তাহলে আমরা এম এর মান মানে তোমার ভর লিখবে গুণ অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণ আমরা পেয়েছি 3.71455 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখব 3.71455। গাণিতিক হিসাব করলে আমরা পাচ্ছি 148.582 নিউটন, অর্থাৎ মঙ্গল গ্রহে তোমার ওজন হবে 148.582 নিউটন। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো। পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।